ইরান সম্প্রতি দাবি করেছে ইসরায়েলের ওপর হামলায় তারা ব্যবহার করেছে একটি নতুন মিসাইল যার নাম হাজ কাশেম। ফারস নিউজের তথ্য অনুযায়ী শনিবার রাতভর এই মিসাইল দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালানো হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, এই মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। হাজ কাশেম মিসাইলটি ঘন্টায় ১২০০ কিলোমিটার গতিতে ছুটে চলে এবং এর ওয়ারহেডটি মিসাইল প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা রাখে। এছাড়া মিসাইলটিতে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম যা লক্ষ্য ভেদ করতে পারে নিখুঁতভাবে। পাশাপাশি এতে রয়েছে ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধের ক্ষমতা যা শত্রুর ইলেকট্রনিক সিস্টেম বন্ধ করতে সক্ষম। হাজ কাশেম মিসাইলটির নামকরণ করা হয়েছে কাশেম সোলাইমানির নামে, যিনি ছিলেন ইরানের কুদস বাহিনীর প্রধান। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় তিনি বাগদাদে নিহত হন। ইরানের ওপর গত শুক্রবার ইসরায়েল হামলা চালানো শুরু করে। এরপর থেকে দুই দেশই চালাচ্ছে হামলা পাল্টা হামলা। এই সংঘাতের ফলে ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭৪। অন্যদিকে ৮ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলেও। তবে সকল পরিস্থিতি বিবেচনায় একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই নতুন মিসাইল হাজ কাশেম কি আসলেই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ, নাকি বাধা পড়ে যাবে ইসরায়েলের নতুন কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কাছে?